বললাম তো, ওটা বললাম। পুলিশ কেন ছেড়ে দেবে? বিজেপির নেতার ইশারায় ছেড়ে দিল। এবং সব থেকে বড় কথা, আজকে যে প্রভাস মণ্ডলকে হত্যা করা হলো, ও যতগুলো নাম বলেছিল সেগুলো তো অফিসিয়ালি রেকর্ডেড হয়নি, চার্জশিটে ইনক্লুড হয়নি, আদালতে প্রডিউস হয়নি। এই নামগুলো সব ডিলিট হয়ে যাবে আর ওই মানুষগুলোকে বাঁচিয়ে নেওয়া হবে। এবং এখন যেটা মূল সরকারের, যেটা মানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ওই এলাকায় এত সন্ত্রাস ছড়িয়ে দাও, এত গ্রেপ্তারি করো যে এরপর কেউ সওয়াল করারই লোক থাকবে না। অতএব ধামাচাপা পড়ে যাবে। আপনি বলুন তো, আজ পর্যন্ত যতগুলো রেপ হয়েছে, এখন তো প্রতিদিন 2-3টে করে নতুন ফ্রেশ রেপের ঘটনা আসছে। লেক গার্ডেনেরও পেলাম, আরও অনেক জায়গায় পেলাম, প্রচুর রেপ আসছে। তো রেপিস্টরা তো উৎসাহিত হবে যে মুখ্যমন্ত্রী আমাদের কোনো চিন্তা নেই, অতএব আমরা নির্দ্বিধায় রেপ করব। আর এরপর হয়তো এই যদি ঘটনা ঘটে, এই 200 লোককে যদি গ্রেপ্তার করা হয়, বিনা দোষে জেল খাটানো হয়, তারা কবে মুক্তি পাবে, তাদের কেস কে চালাবে, অনেক সমস্যা। আমরা হয়তো দাঁড়াবো, কিন্তু এরপর লোক বলবে যে ভাই কারো বিপদে দাঁড়ানোর দরকার নেই। তাহলে তো দুষ্কৃতীদের উৎসাহ বাড়বে, রেপিস্টদের উৎসাহ বাড়বে, তাদের সাহস বাড়বে। এইটা খুব দুঃখজনক। 7টি না, এখন মনে হয় 10-12টা পার হয়ে গেছে সংখ্যাটা। এবং পুলিশ এটা ক্যাজুয়াল নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করবে, কাকে চালান করবে, কাকে রাখবে, কাকে ছাড়বে, হ্যাঁ, এ ঘটনা চলবে। কিন্তু যে নড়ে ওঠার মতো যে ঘটনা, সেইটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড দেখিনি যে দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে যাবে, রেপিস্টরা আতঙ্কিত হয়ে যাবে। তাহলে এত সিসিটিভি লাগানোর পরেও সরকার যদি সিসিটিভি চেক করতেও রাজি না হয়, সরকার মানে পুলিশ যদি সিসিটিভি চেক করতেও রাজি না হয়, ঘটনা ঘটে যাওয়ার পর, রেপ হয়ে যাওয়ার পর, মার্ডার হয়ে যাওয়ার পর আপনি তদন্ত করে কি করবেন? যদি এই প্রতিদিন রেপ হতেই থাকে, আমরা তো এখন নিজেদের বাচ্চাকে বাইরে ছাড়তে ভয় পাচ্ছি, আতঙ্কে থাকছি, মানে কাউকে না কাউকে সঙ্গে পাঠাতে হবে, আর যতক্ষণ ঘরে না ফিরবে আমাদের শান্তি নেই। পুরো পশ্চিমবাংলার প্রতিটা মা বাবার একই অবস্থা। দেখেন, এই মুখ্যমন্ত্রী প্রথমেই শুরুতেই বলেছিলেন আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী। আবার সংবিধান যখন শপথ করে যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন, তখন বলছেন সবাইকে সমান দৃষ্টিতে দেখব। এবং কালকে দেখুন উনি রেজিনগরে গিয়ে বললেন আমরা হিন্দু মুসলমান করি না, মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, এই তো তৃণমূল বলতো মুসলমানদের নামাজ পড়তে দেবে না, মুসলমানদের মারবে, এই করবে, এখান থেকে তাড়িয়ে দেবে। আমরা এরকম কিছুই করিনি। অথচ তারই মন্ত্রী সে বলছে নামাজ পড়তে গেলে পাকিস্তানে যাও। রেড রোডে নামাজ পড়া তো বন্ধ করে দিল, অথচ রেড রোড যানবাহন চালা বন্ধ করে দিয়ে আসন করলো। তাহলে পার্থক্যটা তো পরিষ্কার। উনি নিজেই বলেন আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, আর দিলীপ ঘোষ যা বলে তার কথা বাদই দিলাম। তাহলে উনি দিনরাত হিন্দু মুসলমান করেন। এবং এই বারুইপুর কাণ্ডে উনি বলেছিলেন যে ছেলেটিকে গণপিটুনি দেওয়া হয়েছে, তার ধর্মীয় পরিচয় দেখে মারা হয়েছে, মানে সে হিন্দু বলে মারা হয়েছে। তা আমরা একবারও বলিনি যে ওই মেয়েটির ধর্ম কী, বলিনি। এবং ওই মেয়েটিকে কারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদেরও ধর্ম নিয়ে কথা বলিনি। অতএব দিনরাত হিন্দু মুসলমান এই মুখ্যমন্ত্রী করে, আবার রেজিনগরীকে তার উল্টো পাট ছাড়ছে, সাধু সাজার চেষ্টা করছে। অতএব ওখানে মুসলমান বেশি রেজিনগরে, তাই উনি মুসলিম দরদি হয়ে গেলেন, আবার অন্য জায়গায় গিয়ে উনি হিন্দু দরদি হয়ে যাবেন। এই হিন্দু মুসলমানের তো যে দূষিত পরিবেশ এরা তৈরি করেছে, আমার মনে হয় হিন্দুরাও দম আটকে আসছে, তারাও সুস্থ অনুভব করছে না এই বিষাক্ত পরিবেশে। দেখেন, এরা পুরো ভারতবর্ষের মানুষকে ঠকায়, প্রতিশ্রুতির সরকার। এরা প্রচুর কিছু বলে এখানে এসছে, মানুষ এখন সব জানে, আমি আর বিস্তারিত বলছি না। ওই 7th পে কমিশনও লাগু হয়নি, ডিও পায়নি, অন্নপূর্ণা যোজনার কী হাল আপনারা জানেন, ওই স্বাস্থ্যশ্রী, লক্ষ্মীশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত শ্রী ছিল সেগুলো এখন ভুলে যান। অলরেডি গরু ব্যবসায়ী যারা ছিল তারা সব শেষ, হকার উচ্ছেদ, মানে প্রতিশ্রুতির যা হয়েছিল আজকে দিন, তার পুরো উল্টে দিয়েছে। আবার সেম রিপিট ঘটনা এখন উনি ওখানে গিয়ে বলছেন আপনার স্বাস্থ্য, শিক্ষা, আপনি রোজগার পাবেন, পরিযায়ী শ্রমিক হতে হবে না, এখানে 2খানা ব্রিজ করে দেবো, উন্নয়নে পুরো ঢেলে মুড়ে দেবো, হাসপাতাল, বিড়ি শ্রমিক সবাইয়ের উন্নয়ন হবে, অনেক কিছু হবে। তা আমার কথা হলো, আপনি তো এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন রেজিনগর জেতার জন্য, অলরেডি যারা আপনাকে জিতিয়ে বসে আছে, যে বিধানসভায় জিতিয়ে বসে আছে মানুষ, তাদেরকে কি দেবেন সেইটা বলুন। আপনার তো সরকার তৈরি হয়ে গেছে, রেজিনগর আপনি জিতলেও ঠিক আছে, আর হারলেও আপনার সরকার পড়ে যাবে না। আপনি এত পাগল হয়ে যাচ্ছেন কেন রেজিনগর নিয়ে? অথচ আপনি যারা অলরেডি আপনাকে জিতিয়েছে
তাদের দিকে আপনার কোনো উন্নয়ন, আপনি বলুন 294টার কোন সিটে গিয়ে আপনি ওই প্রতিশ্রুতি দেবেন যেটা রেজিনগরে দিচ্ছেন? আপনি বলুন। মানে এরা যে মিথ্যাবাদী, এরা লোক ঠকানো কারবার করে, এইটা এখন লোক বুঝে গেছে। এবারে রেজিনগরবাসী যদি বুঝতে পারে, মানে ওইখানে এসে বলছেন মুসলিম দরদ দেখাচ্ছেন যে মুসলমানদের কোনো ভয় নেই, আমরা হিন্দু মুসলমান করি না, অথচ বারাইপুরের ঘটনায় আশেপাশের গ্রামগুলো খালি হয়ে গেছে, লোক পালিয়ে গেছে, দেদার ধরপাকড় চলছে, আতঙ্কিত, আর বলছে আমি কাউকে ছাড়বো না, অমুক তমুক। 200 জনের টার্গেট উনি সেট করে দিলেন। তাহলে আপনি যদি এরকম ম্যান্ডেট দেন, আপনার পুলিশ সেরকমই কাজ করবে। অতএব কিছু হবে না, কোনো প্রতিশ্রুতি পুরো হবে না, কোনো উন্নয়ন হবে না, কিছুই হবে না। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয় নিয়ে আন্দোলন করার কোনো অধিকার নেই, কারণ তার 15 বছর রাজত্বে মেয়েরা সুরক্ষিত ছিল না, এবং কোনো মার্ডার, নিরীহ মানুষের মার্ডার, কোনো ধর্ষণ উনি কারো বাড়িতে যাননি, বরঞ্চ ব্যঙ্গ করেছেন সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, ছোট্ট ঘটনা, কুৎসা করা হচ্ছে রাজ্যের, এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, এবং পুরো রাজ্যে গাঁজা কেসে, বিভিন্ন কেসে বিরোধীদের যেভাবে ক্রাশ করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। আজকে তার এত মানবাধিকার ফেটে পড়ছে কেন? ওই পীড়িতার জন্য পুরো পশ্চিমবাংলা আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর দরকার নেই। আমি ওনার ব্যাপারে একেবারেই মানে নরম নই। উনি যেভাবে রাজ্যটাকে ধ্বংস করেছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, আমাদের অধিকার আছে তার ভালোটা ভালো আর তার খারাপটা খারাপ বলবো, সমালোচনা করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আরে ওর জন্য তো আমরা আছি, এই মেয়েটির জন্য, বারুইপুরের মেয়ের জন্য, বাকি মেয়ের জন্য, যেখানেই হবে আমরা জোট বাঁধছি এবং লিগ্যাল সেলও তৈরি করছি, আমরা দাঁড়াবো। অভিষেক, যার দ্বারা পুরো রাজ্য অত্যাচারিত, এই পুষ্পা, এই শওকত, এই শাহজাহান, আরও এরকম হাজার হাজার যে ক্রিমিনাল তিনি পুষে রেখে রাজ্যের মানুষকে অত্যাচার, এখন উনি বিচার দেবেন, কেসের খরচ দেবেন। তাহলে আনিস খানের বিচারটা করেননি কেন? আবু সিদ্দিকির বিচারটা কেন করেননি? আপনি প্রিয়াঙ্কা হাসদার করেননি? আপনি বাহা কিস্কুর বিচার কেন দেননি? কারো বিচার দেননি, আর এখন বড় বড় কথা। তো এদের কথা আমি বলবো বাংলার মানুষ আর যেন না শোনে। এরা আমাদের যা করেছে, আমাদের সেগুলো ভোলা উচিত না, সেগুলো মনে রাখতে হবে। উনি হয়তো ধর্ষণ বিশেষজ্ঞ হয়ে গেছেন। আমি জানি নিজের মেয়ে হয়, পরের মেয়ে হয়। আবার উনি বিজেপির এখন এমএলএ, অতএব বিজেপির বিরুদ্ধে যাবেন না। ওনার মেয়ের প্রতি অন্যায় হয়েছে, আর এই বারুইপুরের কেসে অন্যায় হয়নি, ওটা ছোট ঘটনা, লঘু ঘটনা, মেয়েটাও ছোট ছিল। অতএব কি বলবো, যে নিজের মেয়ের